الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان. الله أكبر. সূরা ইয়াসিন চললাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে আগে বক্তৃতা দিয়েছেন। আগে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের আগে পরিচয় দিয়েছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। একেবারে শুরুতে চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব সম্পর্কে আগে ধারণা দিয়েছেন, এরপরে তিনি তার হুকুমগুলো নিয়েছেন যারা সুন্দর করে চলতে গেলেন। আকাশ বাতাস মুখরিত করে সবাই আওয়াজ দিয়ে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এরকম করে 114 সূরা অনেকগুলো সূরা শুনতে আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবের বিভিন্ন ধারণা দিয়ে তারপরে আমি পিছনে তাকাতে দেখি। যদি কেউ শুধু ধর্মের কিতাব মনে করি, আচ্ছা ঠিক আছে, আমি পিছনে শুধুমাত্র যদি নামাজের কিতাব মনে করি সম্পূর্ণ ধারণা। একটা কথা আমাদের এখানে বাড়িতে হলো আসতেছে গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম থেকে একজন ব্যক্তি বলেছে বলেছেন কিনা বলেছেন ফতোয়া দেবে, ফতোয়া দেবে যারা মুফতি একটা বোর্ড গঠন করে তারা ফতোয়া দেবে। যিনি ইসলাম বোঝেন না, যিনি দিন বোঝেন না, তার মুখ থেকে তো এমন জাতীয় কথা বের হওয়া অবস্থা আসে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? যদি কেউ বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, তাহলে কোরআনকে অপূর্ণাঙ্গ মনে করা হলো না পূর্ণাঙ্গ মনে করা হলো? কোরআন কি অপূর্ণাঙ্গ কোনো কিতাব? পূর্ণাঙ্গ একটি কিতাব। ইসলাম সুলতান ও ইখওয়ানি তামামান। জি, ইসলাম এবং রাষ্ট্র যমজ দুটি সন্তানের মতো। যদি ইসলাম থেকে রাষ্ট্রকে, রাষ্ট্র থেকে ইসলামকে যদি পৃথক করা হয়, जुदा हो दीन सियासत से तो रह जाती है चंगेजी। সেই জায়গায় বিরাজ করে চেঙ্গিস খানের স্বৈরাচারী দুঃশাসন, যা 16 বছর আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। ঠিক। আবার একটি পদ্ধতি যদি আমাদের গ্রামে আসে, এটা চিন্তা করা হয়। আমরা 25 বছর দেখেছি, কেউ 25 বছর চালিয়েছেন, কেউ 16 বছরের দেশ চালিয়েছেন, কেউ 9 বছর দেশ চালিয়েছেন, মাঝখানে একটা গভর্নমেন্ট চালিয়েছেন কয়েক বছর। সব দেখা শেষ। আগামী দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন। জোরে বলি আমি, আরো জোরে আমি। যুগে 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 যারাই ইসলাম দিনে ষড়যন্ত্র করেছে, মুসলিম জাতির ষড়যন্ত্র করেছে, তারাই গজবে পতিত হয়েছে। ফিলিস্তিনের গাজা আগুনে উঠছিল, ফিলিস্তিনকে জ্বলন্ত অগ্নিকুণ্ড বানিয়ে রেখেছিল যারা, সেই ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এখন দাবানলে চলতেছে। গোটা পৃথিবীর সকল উন্নত
উন্নত প্রযুক্তি খাটিয়েও আগুনকে নেভানো যাচ্ছে না। হলিউডের সব নায়িকাদের বানিয়ে যায়, আমরা কয় কিছু দিলাম, দেখ আমার ক্ষমতা কত দূর পর্যন্ত আছে। যারা ছিলেন 16 বছর তারা ভেবেছিলেন ইলাল মাউত বহু পর্যন্ত আমরা আছি, আমাদের ঠেকায়। কিন্তু একজন যে পিছনে রব আছেন, তিনি আমাকে আসতে বলবেন না, তিনি আমাকে অসম্ভবকে সম্ভব করতে পারেন কে? অস্তিত্বকে অস্তিত্ব দিতে পারেন কে? ওরা আলেমদেরকে বেইজ্জত করতে চেয়েছিল, আলেমদের বেইজ্জত করতে গিয়ে তারা ন্যায্য হয়ে বিদায় হয়েছে। অস্তিত্ব না, এখন তারা ফেরেশতা হবে। ফেরেশতা দেখা যায় না, ওদের করতে হবে। ঠিক না? আগ্রহ আছে, সবার আগ্রহ আছে। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। এই জায়গাটা আসতে এখানে স্থানীয় যিনি জনপ্রতিনিধি, উনি আমার বিরুদ্ধে বিচার করেছিলেন, বাসে কথা বলেছিলেন। বাংলা 2000 একটা মাহফিল ছিল আমার, 2015 সালে আমাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে, মঞ্চ আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। যারা কোরআন মঞ্চ আগুন জ্বালায় দেয় তারা কোনদিন বৈধ সন্তান হতে পারে না। সেই মামলায় আমি জেল খেটেছি 2018 সালে। প্রায় 150 পুলিশ বড় সন্ত্রাস ধরে আমাকে নিয়ে গেল, বসে আমাকে দেখতাম, বললাম বসে আমি আপনার খুব ভক্ত, কিন্তু বললাম ভক্ত করছেন বলে বসে আমি বললাম আমাকে ধরলেন, কি করবেন? আমি বললাম ইমান বাঁচাতে হবে। আর সুযোগ দিল পাঠায় জি জি ছোট ঠিক মনে তৃপ্তি আছে না? লোকটার ভিতরে আমার দেখি 85 বছরের এক বুড়ো আছে, আমি বললাম আমি দেখি বোমা হামলা করেছে, বলুন তো 85 বছরে বড় হাতে চলে বোমা তুলে দেওয়া হয়, উনি কি স্থানে আমাদের দাঁড়িয়ে আমাদের করবেন? এই ছিল 16 বছর। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ আমার ডান পাশে দিকে বসে আছে, পেয়ে ফেলেছে। 2009 সালে আমার জীবনের প্রথম হজের সফর, ওই বছর আল্লাহ
উনি তাদের জীবনের শেষ সহস্র করেছেন 2009 সালে 2010 ফেব্রুয়ারি এবং 11 ফেব্রুয়ারি তিনি মাহফিল করেছেন লাস্ট মাহফিল। তো হজে যখন গেলেন সবাই মিলে আমরা তাকে বললাম হুজুর দেশের অবস্থা খুব খারাপ, মামলা চলছে, প্রস্তুতি চলছে, গ্রেফতার হচ্ছে, ট্রাইব্যুনালে অবসর হয়েছে, আপনি দেশে ফিরি আপনি করে সহি আলাদা একটা মানুষ আমাদের সমাজ মানবীয় জীবনযাপন করে রসুল থাকা এই শিক্ষা আমার রসুল দেন নাই। উনি ফিরে এসেছেন, জেলখানায় চলেছেন, জীবনের শেষ বিদায়টা দিয়েছেন, কান্না নিয়ে হাসিনি, তিনি হেসেছেন, আমার কেঁদেছেন। সম্মানিত ভাইরা, এই মাসিটাকে তিনি বসে বাস করেছেন। আমি তখন আমার শিক্ষা করতে নাই, আমি জানি আমি এলেন বলি আমার কোনো এলেন কারণ আসে দিয়ে তিনি থাকবেন, আসে পরিপূর্ণ হক আদায় করতে পারবেন। যারা মানুষের প্রথম দিন যত লোক হয়, দ্বিতীয় দিন আরো বেশি লোক হয়, তৃতীয় দিন আরো বেশি লোক হয়, চতুর্থ দিন আরো বেশি লোক হয়। কি এক বক্তৃতার জাদুঘর দিয়েছিলেন। আমরা শুধু মাহফিলে এই প্ল্যাটফর্ম থেকে প্রথমে তার জন্য দোয়া করে আল্লাহ তাআলা দাওয়া পেতে জান্নাতের নূর দিয়ে মুনাফা করলাম। আরেকটা দাবি আল্লাহ সাইয়্যিদ তার স্বাভাবিক মৃত্যু হয়নি, তাকে 13 আগস্ট জেলখানা থেকে চিকিৎসার নাম করে সুস্থ মানুষের ঘরে এনে হসপিটালে ভর্তি করা, মেডিকেল রিপোর্ট তৈরি করে পরিকল্পিতভাবে দিল্লির প্রেসক্রিপশনে 45 কোটি টাকা হত্যা করা হয়েছে। এই প্ল্যাটফর্ম থেকে সুস্পষ্টভাবে জানান দিতে চাই, আমি আপনার খুনিদেরকে প্রকাশ্যে করে চূড়ান্ত শাস্তির দৃষ্টি করা হোক। বিশ্ব নবী মুস্তাফা সূর্যোদয় যেমন সত্য, আমার বিশ্বনাথের বিশ্ববন্ধু ভূখণ্ড ৫৫,০০০ বর্গ মাইলের সোনার বাংলাদেশে ইসলামের হুকুমত প্রায় তেমনই সত্য। কারণ শহীদের রক্তে জমে পড়েছে, এটা হচ্ছে তার বড় ইতিবাচক দিক। এদেশের মানুষ শহীদ হওয়া শিখেছে, শহীদ হতে প্রস্তুত, এমন একটু জমিন এখন বাংলার জমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জোরে বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক কথা আছে, একটা দিন আমার শেষ হতে হচ্ছে। আসুন না আমরা সেই আলোচনার ধারা আস্তে আস্তে চলে যাই। কষ্ট হচ্ছে না আপনাদের? সম্মানিত হাজির, কোরআন তো শিক্ষা যা দিয়ে সব ফয়সালা হবে, সব সমস্যার সমাধান এর মধ্যেই পাওয়া যায়। বলি আলহামদুলিল্লাহ। আজকে সারাদিন পৃথিবী পক্ষীরা কি বিষয় নিয়ে কথা বলতে হয়, বহুদিন পরে যাচ্ছি, সূরা আহজাব আমি মাথায় নিয়েছি। সম্মানিত ভাইরা, এটা এমন একটি কিতাব, আমি কাতার থেকে বছর দুয়েক আগে দোহার বিমানে চললাম। বিমানে সত্যি সরকার মৃত্যু করে তখন বিমান দেশের দিকে তাকায় দেখি জমিত সূর্যের কিরণে কিছু মেঘ বিশাল কিছু মাইল মাইল চৌকা পর্যায়ে দূর পর্যন্ত চলে আসে সূর্যের নিচে। আমি ভাবলাম যে এই করে থাকে একটু ওজন আছে। আমার
এই ধারণা ছিল যদি ওষুধ আসে সাপ ছেড়ে দেবে না কেউ আসছে কেউ মূল্য আসছে আমাদের সঙ্গে করা রাস্তাটা কত সব 10 লক্ষ টন পর্যন্ত তো আমরা আল্লাহকে তোমার কারণে কত বলেছ আমি একটু চিন্তা করলাম সূরা রাদের দিকে চলে গেলাম রাত মানে হলো বজ্রপাত আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর-রহমানে বলেছেন ওয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউনশিস সাহাবা সিকান জোরে বলুন আল্লাহু আকবার তিনি বলেছেন সেই মহান যিনি আকাশে মেঘমালাকে ছড়িয়ে রেখেছেন যে মেঘমালা কোনো সময় মেঘমালা আল্লাহ রাব্বুল আলামিন কোন মেঘমালাকে কখনো জমিনে ফেলে দিয়েছেন নাকি মাঝে মাঝে বিশাল দুর্ঘটনা ঘটে যেত তাহলে এখন বলুন কোরআন শুরু যদি ধর্মীয় কিতাব হতো নবমণ্ডল নিয়ে মেঘমালা নিয়ে আবহাওয়া বিজ্ঞান নিয়ে মেট্রোলজিক্যাল সায়েন্স নিয়ে কোরআন কেমনে কথা বলে কোরআন শুধু সাধারণ ধর্মীয় কোনো কিতাব নয় আমার বন্ধুগণ একটু মনোযোগ দিই একটা তথ্য দিই মূল আলোচনা দিয়ে আস্তে আস্তে চলে যাব আমার বন্ধুগণ আমরা যে স্থলভাগে বসবাস করি স্থলভাগ বেশি না জলভাগ বেশি জলভাগ বেশি স্থলভাগ না জলভাগ 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 আমরা মানে ভূখণ্ডে আমরা কতটুকুই থাকি সবচেয়ে বেশি পানি বিচরণ হলো সাগর সমুদ্রে একটা হিমালয় সমুদ্রে একটা মিছিল ঢুকে যাবে ডুবে যাবে হিমালয় প্রশান্তে ডুবে যাবে আল্লাহু আকবার আমার সাথে দেখো ভূমি আছে সেখানে একটা মাহফিল এরকম একটা কন্টেস্টে প্রতিবন্ধী সুতরাং জায়গা থেকে চলতে পারে মানে কেউ দেখেও ছোট বল শেষে দেখে হ্যাঁ পৌঁছে গেছে যাই হোক এই প্রতিবন্ধীরা তাদেরকে কখনো ধমক দেবে না কখনো না বিশেষ করে প্রতিবন্ধী বাবা যারা এই অটিস্টিক এদের যারা বাবা মা অনেক সময় করতে